আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আসরের ফরজ সালাতের আগে যদি আপনি 2 কিংবা 4 রাকাত নামাজ পড়েন, নফল সালাত আদায় করেন, তাহিয়াতুল মসজিদ, যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন একটা মসজিদের হক আদায় করা হয়। ওরকম হচ্ছে কি আপনি যখন মসজিদে প্রবেশ করলেই আপনাকে 2 রাকাত, কম 2 রাকাত আপনাকে নফল সালাত আদায় করে মসজিদে বসতে পাবেন, নচেত আপনার মসজিদে বসানো যাবে না। কেননা এটা হচ্ছে আপনার বাড়ি নয়, এটা আপনার শ্বশুরের বাড়ি নয়, মেহমানের বাড়ি নয়, এটা জলসা জলসের জায়গা নয়, এটা হচ্ছে একটা আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরে আপনি যখনই প্রবেশ করবেন, আপনি সফর অবস্থায় এসে আপনি প্রবেশ করলেন, আপনি বিদেশ থেকে খেটে আপনি মসজিদে প্রবেশ করলেন, সর্বপ্রথম আপনি যদি 2 রাকাত নফল সালাত আদায় করেন আর আদায় করার পরে আপনি যদি বাড়ি চলে যান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতখানা একটা ঘর বানিয়ে রেখেছেন। সম্মানিত জুমার মুসলিমগণ, আল্লাহ পাকের নবী বলেন আসরের ফরজ সালাতের আগে যদি 4 রাকাত এবং 2 রাকাত সে যদি নামাজ পড়ে, নফল সুন্নাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির উপরে রহমত বর্ষিত হয়, ওই ব্যক্তির উপরে রহমত নাজিল হয়, ওই ব্যক্তি যা চাইবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন প্রতিটা যে ব্যক্তির বাড়িতে একটা মেহমান এসে গিয়েছে, যে ব্যক্তির বাড়িতে একটা কুটুম এসে গিয়েছে, ওই ব্যক্তির বাড়িতে তার মেয়েকে দেখতে এসেছে, ওই ব্যক্তির বাড়িতে একটা ছেলেকে দেখতে এসেছে, আর সে তাদের জীবনে এসে মসজিদে এসে নামাজ আদায় করেনি, আর সে ব্যক্তির সাথে এসে সে মসজিদে সালাত আদায় করতে আসলো এবং তাকে দেখানোর মধ্যে তাকে দেখিয়ে সে নামাজ আদায় করতে আসলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য হচ্ছে ওয়াইল জাহান্নাম। যে ব্যক্তি মানুষ দেখিয়ে, তাকে বলা হয় রিয়াকারী, মানুষ দেখিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ওয়াইল জাহান্নাম, তার জন্য সে ওয়াইল জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি টোটালি নামাজ আদায় করে না, সে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুদাসসিরের মধ্যে বলেছেন মা সালাকাকুম ফি সাকার, ওই ব্যক্তির জন্য রয়েছে কি একটা সাকার নামক জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে যে ব্যক্তি টোটাল নামাজ আদায় করে না। যারা রিয়াকারী রয়েছে তাদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম, এবং যারা টোটালি নামাজ পড়ে না তাদের জন্য রয়েছে সাকার জাহান্নাম। সাকার জাহান্নামটা কেমন হবে এবং ওয়াইল জাহান্নামটা কেমন হবে, বাজি আমার বাইরে আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাত হচ্ছে একটা এবং জাহান্নাম হচ্ছে একটা। এর মধ্যে যে দরওয়াজাগুলো রয়েছে এই দরওয়াজার মধ্যে 7টি এবং 8টি, জাহান্নাম হবে 7টি এবং জান্নাত হবে 8টি। এই মর্মে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা যে পাপ করতে থাকবে তাদের জন্য ওই পাপের মর্যাদা, পাপের ভাগ করবে। ওই কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেবেন আমার এই বান্দাকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, এত সুস্থ শরীর দিয়েছিলাম, এই সুস্থ শরীর নিয়ে তিনি পৃথিবীতে চলাফেরা করেছিল, আমার জমিনের উপরে আমার আসমানের নিচে তারা পৃথিবীতে চলাফেরা করেছিল, কিন্তু আমার এই বান্দা আমাকে স্মরণ করেনি, আমার এই বান্দা আমাকে মেনে চলেনি, আমার এই বান্দা নামাজ পড়েনি, রোজা রাখেনি, কিছুই করেনি, আমার এই বান্দার জন্য রয়েছে সে সাকার জাহান্নাম। আর যে ব্যক্তি রিয়াকারী করে চলবে পৃথিবীর বুকে, মানুষ দেখে যারা নামাজ পড়বে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওরে আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা পৃথিবীর বুকে মানুষকে দেখিয়ে তারা মসজিদে সালাত আদায় করছিল, বরং তারা কোনদিন সে মসজিদে যে নামাজ পড়েনি, একজনকে দেখিয়ে তারা সালাত আদায় করছিল, আমার এই বান্দাকে তুমি ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সেই জাহান্নামটার নাম হচ্ছে ওয়াইল।